তো অনুবেদনাধীন কর্মকর্তা বা ওরু অফিসার রিপোর্টেড এখন কাকে বলা হয়? যে কর্মকর্তার কর্মকাল মূল্যায়ন করা হয় তাকেই ওরু বলা হয় বা অনুবেদনাধীন কর্মকর্তা বলা হয়। এই বিষয়টা আমরা অনেকেই গুলাই ফেলি। এজন্য আমাদের আরেকটি বিষয় জানা উচিত, যেটা হচ্ছে রিপোর্ট ইনিশিয়েটিং কর্মকর্তা, যাকে বলা হয় অনুবেদনকারী কর্মকর্তা। তো অনুবেদনকারী কর্মকর্তা অনুবেদনাধীন কর্মকর্তার কর্ম মূল্যায়ন করবেন। তিনি সরাসরি অনুবেদনাধীন কর্মকর্তাকে তত্ত্বাবধান করেন, তার অধীনেই তিনি চাকরি করেন। তিনি মূল্যায়ন করার পর তিনি প্রতিস্বাক্ষরকারী যে কর্মকর্তা আছে তাকে বলা হয় কাউন্টার সাইনিং অফিসার, CSO। তো কাউন্টার সাইনিং কর্মকর্তা অনুবেদনকারী কর্মকর্তার মূল্যায়ন বিশ্লেষণপূর্বক একটা নাম্বার প্রদান করেন। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা বা অনুবেদনকারী কর্মকর্তা অনুপস্থিত থাকতে পারে, যে কোনো একজন অনুপস্থিত থাকতে পারে। যে কোনো একজন অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে যদি অনুবেদনকারী কর্মকর্তা অনুপস্থিত থাকে তাহলে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা অনুবেদনকারী মূল্যায়নটা করে প্রতিস্বাক্ষরের জায়গায় লিখে দেবেন যে প্রতিস্বাক্ষরের কোনো প্রয়োজন নেই। অপরদিকে প্রতিস্বাক্ষরকারী অনুপস্থিত থাকলে বা যদি মূল্যায়ন তিনি করতে না পারেন, ধরেন যে তিনি মারা গেছেন, তাহলে তার মূল্যায়ন কিভাবে হবে? সেক্ষেত্রে অনুবেদনকারীর অনুপস্থিতিতে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা অনুবেদনের কাজটা করে প্রতিস্বাক্ষরকারীকে যে রোলটা তিনি সেটাতে লিখে দেবেন যে প্রতিস্বাক্ষরের প্রয়োজন নেই। এভাবে একটা মূল্যায়ন সম্পন্ন করতে হবে। যদি বার্ষিক গোপনীয় অনুবেদন বা আংশিক গোপনীয় অনুবেদন হয়, সেখানে বার্ষিকের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি 23 সালের গোপনীয় অনুবেদন হয়ে থাকে শুধু 2023 লিখবেন। আর যদি আংশিক হয় সেক্ষেত্রে আপনার আংশিকের ক্ষেত্রে 3 মাস থেকে তদূর্ধ্ব 3 মাসের নিচে হলে আপনি কোনো কর্মকর্তার নিকট বা অনুবেদনকারীর নিকট আপনি সিআর পাবেন না, গোপনীয় অনুবেদন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে 3 মাস থেকে উপরে বা 3 মাসের বেশি যদি কোনো কর্মকর্তার কাছে আপনি চাকরি করে থাকেন তাহলে আপনি তার কাছ থেকে একটা গোপনীয় অনুবেদন, আংশিক গোপনীয় অনুবেদন পাবেন। সেই ডেটটা আপনাকে ওই আংশিক অনুবেদনের উপরে লিখতে হবে সময়ের জায়গায়, যেখানে 16 মার্চ থেকে 16 আগস্ট পর্যন্ত, এরকম একটা আংশিক। তো ক্রিডেন্সিয়াল রিপোর্ট বা গোপনীয় অনুবেদন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানালে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে।